আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের কাছে খুব সিম্পল একটি ট্রানজিস্টরের সার্কিট নিয়ে আসছি। তিনটি ট্রানজিস্টর লাগবে আমার এই সার্কিটটিতে, BC547। তো এটা দিয়েই, এই সিম্পল সার্কিট দিয়েই আপনি আপনার হোম অ্যাপ্লায়েন্সের বিভিন্ন কাজে লাগাতে পারবেন। তাহলে দেখুন আমার সার্কিটটি। এখানে তিনটি ট্রানজিস্টরের বেস ওপেন থাকবে এবং কালেক্টর তিনটি রেজিস্টরের মাধ্যমে এলইডি ডায়োডে যাবে এবং ইমিটার তিনটি শর্ট হয়ে ওটার নেগেটিভ টার্মিনাল হয়ে যাবে। তো এখন দেখুন আমার এখানে ইমিটার নেগেটিভ টার্মিনাল একটি, তিনটি ট্রানজিস্টরের এবং 4.7K রেজিস্টর দ্বারা তিনটি এলইডিকে কানেক্ট দেওয়া হয়েছে। সেটা হচ্ছে তিনটি ট্রানজিস্টরই কালেক্টর থেকে নিয়ে, এবং বেস তিনটি আমি খোলা রাখলাম। সার্কিটটিতে লাগছে তিনটি ট্রানজিস্টর BC547, তিনটি রেজিস্টার 4.7K আর তিনটি এলইডি, যে কোনো কালারে আপনার পছন্দসই। আমি এখন দেখিয়ে দিচ্ছি তিনটি ট্রানজিস্টরের বেস কালেক্টর কোনটি। একটি বেস, ইমিটার ও কালেক্টর। মাঝখানের লেগটি বেজের লেগ, এই পাশের লেগটি ইমিটার এবং এটি হচ্ছে কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। ট্রানজিস্টর তিনটি আমি গেঁথে নিচ্ছি আমার ব্যারো বোর্ডে। ট্রানজিস্টর তিনটির কালেক্টরের পা থেকে আমি আর তিনটি রেজিস্টার লাগিয়ে নিচ্ছি। 4.7K রেজিস্টারগুলো এখন লাগিয়ে নিচ্ছি।
তিনটি এলইডিও গেঁথে নিলাম। এলইডির পজিটিভ প্রান্তগুলো এক পাশে থাকবে এবং নেগেটিভ প্রান্তগুলো আমার রেজিস্টারের সাথে জয়েন হয়ে যাবে, বা রেজিস্টারের সাথে আমরা শর্ট করে দেব বা জোড়া দিয়ে দিব। আর পজিটিভ পা তিনটি একটি লেগ হয়ে যাবে, যেটা আমাদের সার্কিটের পজিটিভ ভোল্টেজ। আমি এখন তার সংযোগ দিচ্ছি। তিনটি ইমিটার শর্ট করে একটি লেগ বাইর করে নিয়েছি, সেটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল। আর তিনটি ডায়োডের যে পজিটিভ প্রান্ত ছিল সেটি হচ্ছে আমার পজিটিভ টার্মিনাল, এবং তিনটি ট্রানজিস্টরের বেজই আমার ওপেন। এখন বেজ তিনটিতে আমি তিনটি তার সংযোগ করে দিচ্ছি। তার সংযোগ দেওয়া শেষ। এখন আমি একটি পাত্রে বা একটি গ্লাসে পানি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার এই ট্রানজিস্টর তিনটি কিভাবে কাজ করে বা সার্কিটটি কিভাবে কাজ করে। দেখুন, আমি তিনটি তার এই গ্লাসের তিনটি স্থানে রেখেছি এবং একটি পজিটিভ ভোল্টেজের যে তারটি সেটি আমি গ্লাসের একদম নিচের যেই লেয়ার আছে ওই লেয়ারে লাগিয়ে নিলাম ট্যাপ দিয়ে গ্লাসের সাথে। এখন দেখুন, আমার প্রথম লাল লাইটটি জ্বলে উঠল। এখন সবুজ বাতিটি জ্বলল। নীল বাতিটি জ্বলল। তো শুধু ট্রানজিস্টর তিনটির বেজই আমি এই পানিতে বিভিন্ন লেভেলে রেখেছি। এই বেজটি আমার কাজ করতেছে ওয়াটার লেভেলের মধ্যে যে আমি পজিটিভ টার্মিনালটি দিয়েছি এর সাথে। সাধারণত ট্রানজিস্টর 0.6 ভোল্ট থেকে 0.7 ভোল্টে অন হয়ে যায়, যেহেতু এটা এনপিএন ট্রানজিস্টর। সুতরাং পজিটিভ টার্মিনাল আমার পানিতে দেওয়ার কারণে সে 0.6 ভোল্টেজ পানির মাধ্যমে সে পাচ্ছে এবং ট্রানজিস্টরটি অন করে দিচ্ছে। এখন আমি আপনাদেরকে এই সার্কিটের সাথে আরেকটি নতুন সংযোগ করে দেখাচ্ছি, একটা রিলে এবং একটি ট্রানজিস্টর। একটা রিলে এই সার্কিট থেকে আমার অন অফ হবে এবং যেটা দিয়ে আমি এসি ড্রাইভ করব। দেখুন, এই রিলেটির সাথে আমি একটি ট্রানজিস্টর লাগিয়ে নিয়েছি, সেটি পিএনপি ট্রানজিস্টর। তো আমি এর যে কয়েলের যে দুই প্রান্ত, এক প্রান্ত ট্রানজিস্টরের কালেক্টরটি লাগিয়ে নিয়েছি এবং মাঝখানের বেজ যেটি, বেজে আমি একটি 10K রেজিস্টার ইউজ করেছি এবং এই রেজিস্টারের অপর প্রান্ত আমি এই বোর্ডের যেই কালেক্টর পিন আছে ট্রানজিস্টরের কালেক্টর পিনে লাগিয়ে নিয়েছি। তো অপর যে প্রান্তটি আছে ইমিটর, সেই ইমিটরটি আমি এখানকার পজিটিভ প্রান্তের সাথে লাগিয়ে নিয়েছি। তো দেখুন এখন এই সার্কিট কিভাবে কাজ করে। এসি বাতিটি জ্বলে উঠছে, কারণ রিলের মাঝখানে এই পার্টি এসি সাপ্লাই দিয়েছি আমি, আর দুই প্রান্ত একটি এনও একটি এনসি। তো আমি যে কোনো একটি থেকে কানেকশন এনে দেখাচ্ছি। দেখুন, যখন আমার এই ট্রানজিস্টরটি অন হচ্ছে তখন আমার এই ট্রানজিস্টরটা রিলের যে ট্রানজিস্টরটি আছে সেটি অন হয়ে আমার এই এসি সার্কিট অন করে দিচ্ছে। দেখুন আমার এসি রিলে অন হচ্ছে এবং এসি লাইটটি জ্বলে উঠতেছে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন
এবং লাইক শেয়ার করবেন।